আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আহ, আছি লোগো ডিজাইন ক্লাস নাম্বার 4 এ। যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ক্লাস নাম্বার 3 ভিডিওটি দেখে নেবেন, পার্ট 3 ভিডিওটি দেখে নেবেন, তারপর ক্লাস নাম্বার 4 এ আসবেন, ঠিক আছে? তো আমরা ক্লাস নাম্বার 3 তে আমরা কিছু প্রবলেম ফেল করেছিলাম। এই যে এখানে আমরা টাইপেস বা ফন্ট এটা সম্পর্কে আমরা বলিনি, আমি বলেছি ক্লাস নাম্বার 4 এ আমি এই সম্পর্কে বলে দেব। টাইপেস মানে হলো কোনো ফন্টের ডিজাইন, ঠিক আছে? আমরা যে ফন্টের ব্যবহার করি, আমরা আমাদের ফন্টে কি থাকে, একটা কিন্তু নাম থাকে, ফন্টের নাম। যেমন আমরা মনসিরাত প্রবীণ, এই দুইটা ফন্ট আপনারা যদি লক্ষ্য করেন, আহ, একটা নাম হচ্ছে মনসিরাত আর একটা নাম হচ্ছে প্রবীণ। এই যে দুইটা ফন্ট, এই দুইটা ফন্টই হচ্ছে টাইপেস। আর ফন্ট বাস ফন্ট ফন্ট মানে কি? ফন্ট হচ্ছে এই যে মনসিরাত লাইট, লাইট আছে, তারপরে বোল্ড আছে, থিন আছে, মিডিয়াম আছে, সেমি মিডিয়াম, মানে যে ফ্যামিলি গুলো আছে, এই যে আমরা যেটা দিয়ে বোল্ড করি, তারপরে ইটালিক করি, লেখাগুলোকে তেরা বাঁকা করি, ওইটা হচ্ছে ফন্ট, ঠিক আছে? তাহলে ফন্ট এন্ড টাইটেলস এর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি। দেন পরবর্তীতে হচ্ছে শেরিফ বা সেন্স সেরিফ। শেরিফ ফন্ট হচ্ছে, আপনারা টাইপোগ্রাফি ক্লাসটা ভালো করে করে নেবেন। শেরিফ ফন্ট হচ্ছে যে ফন্টের নিচে, লেখার নিচে, যে ফন্টের লেটারের নিচে দাগ থাকে, সামান্য পরিমাণ দাগ থাকে, সেটা হচ্ছে শেরিফ ফন্ট। আর সেন্স সেরিফ মানে হচ্ছে যে ফন্টের নিচে কোনো দাগ থাকে না, সেটা হচ্ছে সেন্স সেরিফ ফন্ট, ঠিক আছে? আর আমরা এখান থেকে প্রিমিয়াম ফন্ট সিলেকশন, আপনারা গুগলে সার্চ করবেন যে প্রিমিয়াম ফন্ট কোনগুলা, মানে কোনগুলা দিয়ে আমরা প্রিমিয়াম ডিজাইন করব, কোন ফন্টগুলা ইউজ করে প্রিমিয়াম ডিজাইন ইউজ করব, তখন অনেকগুলি ফন্ট আসবে। আমার কাছে কিছু ফন্ট আছে, আমি আপনাদের দেখাই। আমার কাছে কিছু ফন্ট আছে, আমরা যদি ফাইলে যাই, আমার কাছে ডাউনলোড করা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অন্টন বেবাস, নিউ লেটার ইন্টার, মনসিরাত প্রবীণ, এগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্ট, ঠিক আছে? বেবাস নিউ, এই যে সিনজেল, এগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্ট। তো এগুলো দিয়ে আমরা প্রিমিয়াম কোনো লোগো ডিজাইন করতে বললে আমরা এই ফন্টগুলো ব্যবহার করে করব। এগুলো এখন কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো ডাউনলোড করার জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি ফন্ট, ঠিক আছে? আমি এখান থেকে যাই, যাওয়ার পর আপনারা লিখবেন যে মনসিরাত ফ্রি ফন্ট ডাউনলোড। তখন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনারা এখান থেকে গেট ফন্টে ক্লিক করলে ডাউনলোডের একটা অপশন হবে। গেট ফন্টে ক্লিক করলে এই যে ডাউনলোড অলে দিলে সবগুলো কিন্তু ডাউনলোড হবে। এভাবে আপনারা গুগলে সার্চ করে প্রত্যেকটা ফন্ট ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করবেন, ঠিক আছে? ইনস্টল করার জন্য কিভাবে করবেন, ইনস্টল করার জন্য আমি দেখাই। এই যে ফন্টটা আছে, ফন্টটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে আপনাকে দেখাই। আপনারা এরকম জিপ ফাইল থাকবে, এই যে এই জিপ ফাইলটাকে আপনারা এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল দিবেন। দেওয়ার পর আপনাদের কি হবে, এরকম একটি ফাইল তৈরি হবে। এই যে এরকম একটি ফাইল তৈরি হবে এটার মতো। দেন এটাতে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এইভাবে অন এখানে যে ফন্টটা আছে রেগুলার, এটাকে এভাবে সিলেক্ট করবেন, মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ইনস্টল করবেন। এভাবে যতগুলা ফন্ট থাকবে ফাইলসের ভিতরে সবগুলোকে এভাবে করে এভাবে এখান থেকে ইনস্টলে দিবেন, তাহলে ইনস্টল হবে, ঠিক আছে? আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করছি না। ইনস্টল করার পর আপনারা এডোব ফটোশপে কিংবা এডোব ইলাস্ট্রেটরে অটোমেটিক আপনাদের কাছে এরকম ইয়ে আসবে আর কি, ফন্ট এসে পড়বে। এখন আমরা কি জেনেছি? এখন আমরা জেনেছি প্রিমিয়াম ফন্ট সম্পর্কে জেনেছি, আর লেটার স্পেসিং কালকে তো আমরা কিছু জেনেছি, অ্যালাইনমেন্টস কিছু জেনেছি। দেন আমরা ভিজুয়াল ব্যালেন্স, এটা হচ্ছে যে দুইটি শেপ দিয়ে আপনি দুইটি লেটার কালকে আমরা নিয়েছিলাম, একটি উপরে নিচে যদি থাকে, মানে যে ব্যালেন্সটা আছে সেটা যদি বরাবর না থাকে, সেটাকে বরাবর করাকে ভিজুয়াল ব্যালেন্স বলে, ঠিক আছে? হোয়াইট স্পেস আমরা আজকে জানবো হোয়াইট স্পেস কি, নেগেটিভ স্পেস কি। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করতে হবে। আমরা এখান থেকে ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করব। আজকের বিষয়টি হচ্ছে হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস, এই দুইটা সম্পর্কে জানবো। দেন এটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল। আর এখানে আছে ইলাস্ট্রেটরে আমরা কি কি শিখবো। আমরা ইলাস্ট্রেটরে আপনারা শিখে নেবেন পেন টুলস এর ব্যবহার, শেপ বিল্ডার টুলস এর ব্যবহার, পাথফাইন্ডার টুলস এর ব্যবহার, স্টুক ফিল এন্ড স্টুক এন্ড ফিল কিভাবে দিতে হয় এটার ব্যবহার, আর্টবোর্ড সেটআপ, এগুলো আপনারা শিখে নেবেন, ঠিক আছে? যারা যারা ইলাস্ট্রেটর ক্লাসটি করেননি তারা অবশ্যই আমার কাছ থেকে ইলাস্ট্রেটর ক্লাসটি করে নেবেন, তাহলে এগুলোর ব্যবহার আপনারা জানতে পারবেন। দেন এই যে আমরা এখান থেকে ক্রিয়েট নিয়ে দিব, আমরা এখান থেকে একটি আর্টবোর্ড নেব, আমাদের ইচ্ছা অনুযায়ী কাস্টম একটি আর্টবোর্ড নিলাম। নেওয়ার পর এখানে আমরা কালকে যে করেছিলাম টাইপ টুল থেকে টি ওয়াই নিয়ে এটাকে বোল্ড করে দেব, ফন্টটা চেঞ্জ করে দেব। এই যে এখানে যে লেখাটা থাকে মনসিরাত, এই যে এখানে যে লেখাটা থাকে এটা হচ্ছে ইয়ে, ওই যে আমরা
এটা হচ্ছে টাইপেস, ঠিক আছে। এখানে যে লেখাটা থাকে এটা হচ্ছে টাইপেস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা আছে, এটা হচ্ছে টাইপেস, আর এটা হচ্ছে বোর্ড, এখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফন্ট, ঠিক আছে। তাহলে আমরা টাইপেস এন্ড ফন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। আর এটা আমরা একটা টেক্সট নিয়ে নেব, কালকের মতো আমরা একটি টেক্সট নিয়ে নেব এখানে টাইপ টুলস থেকে টি নিয়ে টি ওয়াই, এটাকে আমরা বড় করে দেবো আগে, এটাকে আমরা অনেক বড় করে দেবো। এভাবে বড় করে দেওয়ার পর আমরা তো কালকে স্পেসিং সম্পর্কে জেনেছি, and এটাকে কনসিডার ফুল করে দিলাম, and এটাকে স্পেসিংটা ঠিক করে দিলাম এখান থেকে। এখন আমরা জানবো হোয়াইট স্পেস কি, আমি 60 করে দিলাম। আপনারা দেখতে যাতে ভালো লাগে এরকম একটি স্পেসিং দিয়ে দিবেন। দেন এটাকে আমরা কেটে আউটলাইন করি। এখন এটাকে আমরা আনগ্রুপ করি। এখন এটা কিন্তু শেপে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা শেপে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা জানবো হোয়াইট স্পেস কি। হোয়াইট স্পেস হচ্ছে এই যে এটা একটা লোগো, ধরেন এটা একটা লোগো, এটার চারপাশে যে খালি জায়গা আছে, এই যে এখানে 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 যে খালি জায়গা আছে, এখানে 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 যে খালি জায়গা আছে, এই জায়গায় হলো হোয়াইট স্পেস, ঠিক আছে। তাহলে আমরা হোয়াইট স্পেস কি আমরা জানতে পেরেছি। আরেকটা হচ্ছে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস কি, আমরা যখন এভাবে শেপ নিয়ে এটাকে পার্ট ফাইন্ডার দিয়ে অথবা শেপ বিল্ডার টুলস দিয়ে এভাবে ডিজাইন করব, একটি ডিজাইন করব, স্টাইল দিয়ে দেবো এভাবে, তখন সেটা হচ্ছে নেগেটিভ স্পেস, ঠিক আছে। তাহলে হোয়াইট স্পেস আর নেগেটিভ স্পেসের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি। আমরা যদি পেন টুল ইউজ করে এভাবে এটাকে ডিজাইন করে দেই, দেন এটাকে যদি আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে সিলেক্ট করে এভাবে এভাবে এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে একটি খালি জায়গা আছে, সেটা হচ্ছে নেগেটিভ স্পেস। তাহলে আমরা নেগেটিভ স্পেস সম্পর্কে জেনেছি। দেন আমরা কি জানবো, দেন নেগেটিভ স্পেসে যদি শেপ ব্যবহার করা হয়, মানে কোনো লোগোর ভিতরে যদি শেপ ব্যবহার করা হয়, সেটাও নেগেটিভ স্পেস, ঠিক আছে। আমরা ধরুন এটার ভিতরে একটা শেপ দিয়ে ডিজাইন করলাম, এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এই যে টি এর ভিতরে হোয়াইট কালারটা আছে, এটা কিন্তু হোয়াইট স্পেস না, এটা হচ্ছে নেগেটিভ স্পেস, ঠিক আছে। তাহলে আমরা হোয়াইট স্পেস আর নেগেটিভ স্পেসের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পারছি, এন্ড হোয়াইট স্পেস কি সেটা বুঝতে পারছি, ঠিক আছে, আর নেগেটিভ স্পেস কি সেটা বুঝতে পারছি। তো আজকের ক্লাসে আমি হোয়াইট স্পেস আর নেগেটিভ স্পেস নিয়ে আলোচনা করেছি। দেন পরবর্তীতে আছে অ্যালাইনমেন্ট সম্পর্কে, তো আপনারা জেনেছেন। আর আপনারা এখানে পেন টুল, শেপ বিল্ডার টুলস, পাথ ফাইন্ডার টুলস, স্ট্রোক কি, ফিল কালার কি, এগুলো আপনারা আর্টবোর্ড এগুলো আপনারা জেনে নেবেন। তো আমরা পরবর্তী কোর্সে আমরা দেখবো সার্কেল দিয়ে কিভাবে লোগো তৈরি করবেন, মানে জ্যামিতিক লোগো সম্পর্কে জানবো। জ্যামিতিক লোগো কি, তাহলে আগে আমরা এটা জানি জ্যামিতিক লোগো কি। জ্যামিতিক লোগো হচ্ছে যেগুলো আমরা শেপ নিয়ে লোগো বানাই, এভাবে এটা হচ্ছে লেটার নিয়ে আমরা লোগো তৈরি করছি। এভাবে যখন আমরা লোগো তৈরি করব তখন হচ্ছে লেটার টাইপ টুল থেকে টেক্সট নিয়ে যখন আমরা লোগো তৈরি করব, এটাকে বলে লেটার নিয়ে লোগো তৈরি করা। দেন আমরা যদি জ্যামিতিক শেপ নিয়ে আহ, আহ, কোনো লোগো তৈরি করতে চাই, এখান থেকে এই যে এখানে থেকে আমরা অনেকগুলো শেপ নেই, ঠিক আছে, এগুলো সবগুলা শেপের টুলস। এখন আমরা যদি রেক্টেঙ্গুলার নিয়ে কোনো ডিজাইন করতে চাই অথবা ইলিপস নিয়ে, এটা হচ্ছে ইলিপস, আপনারা যারা ইলাস্ট্রেটর ক্লাসটি করেছেন তারা অবশ্যই জানেন। দেন এটা হচ্ছে পলিগন। আজকে আমি শুধু শেপগুলো দেখিয়ে দেবো, পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে আপনারা এরকম এগুলা সবগুলো হচ্ছে জ্যামিতিক শেপ, ঠিক আছে। আজকে আমি কেবল জ্যামিতিক শেপ সম্পর্কে আলোচনা করব, পরবর্তী ক্লাসে জ্যামিতিক শেপগুলো দিয়ে কিভাবে ডিজাইন করবেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে শেপগুলা, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন শেপগুলো, এগুলো হচ্ছে জ্যামিতিক শেপ। এগুলো দিয়ে আমরা যদি কোনো লোগো ডিজাইন করি সেটা হচ্ছে জ্যামিতিক লোগো, ঠিক আছে। তাহলে আমরা জ্যামিতিক লোগো কি আমরা বুঝতে পারছি, ঠিক আছে না। আপনারা এভাবে অনেকগুলো শেপ নিয়ে যখন আপনারা কাট করে একটি লোগো তৈরি করেন, সেটা হচ্ছে জ্যামিতিক লোগো। তো দেন আমরা পরবর্তী ক্লাসে কি আলোচনা করব, পরবর্তী ক্লাসে থাকবে সার্কেল দিয়ে লোগো, রেক্টেঙ্গুলার স্ট্রাকচার, গোল্ডেন রেশিও, বেসিক স্কেল লিভিং মিনিমাল স্টাইল। তো আমরা পরবর্তী ক্লাস মডিউলসে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই থাক। ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয়, আমরা এই যে আগের ভিডিওতে উইন্ডো থেকে আমরা ক্যারেক্টার অপশন খুঁজে পাচ্ছিলাম না, সেটা আসলে টাইপের ভিতরে আছে, ঠিক আছে। আপনারা এইভাবে টাইপে যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, এই যে পপ আপ মেনুটা আসছে, ঠিক আছে। তাহলে আমি কালকের যে প্রবলেমটা আছে ওইটা দেখিয়ে দিয়েছি, and আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে জানলাম। পরবর্তী ভিডিওতে
আমরা জ্যামিতি শেপ দিয়ে সিম্পল লোগো তৈরি করব এবং মিনিমাল লোগো তৈরি করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন। আর যারা যারা আমার আগের কোর্সগুলো করেনি, অ্যাডোব ইলাস্ট্রেটর কোর্সগুলো করেননি, ফ্লায়ার ডিজাইন কোর্সগুলো করেননি, তারা অবশ্যই সেগুলো করে, অ্যাডোব ফটোশপ কোর্সগুলো করেননি, কালার থিওরির একটা কোর্স আছে, এগুলো যারা করেনি তারা ওইসব করে তারপরে এখানে আসবে, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানে ভিডিওটি শেষ করলাম।